হ্যালো গাইজ, আমি নিশা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে ছিল 24 তারিখ। তো দেখতেই পাচ্ছ আমি এখানে এই ড্রেসটা পরে রেডি হয়ে গেছি। তো কারণ রাত 12টার সময় ছাদে একটা ছোট্ট করে আমাদের সেলিব্রেশন করা হচ্ছে। ছোট্ট নয়, আমার কাছে ওটা অনেক। আমি জানতাম যে পরের দিন সকালে হবে, কিন্তু না, বললো যে চলো রাতেই চলো। তো দেখো, তারপর আমি রেডি হয়ে এই ড্রেসটা পরেছিলাম। আর এই দেখো পিছনেরটাই হ্যাপি বার্থডে দিয়ে সাজানো হয়েছে। আর আমাকে কেমন লাগছে তোমরা কেউ বলতে ভুলো না। আর আমার বার্থডে গিফট হিসেবে যদি তোমরা কিছু দিতে চাও, তাহলে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। এটাই আমার কাছে সব থেকে বড় গিফট হবে তোমাদের কাছ থেকে। তো চলো তোমরা একটু সিনেমাটিক শট দেখে নাও। তো দেখো কেক কাটা কমপ্লিট। এবার আমি সবাইকে এক এক করে কেক খাইয়ে দিলাম। ফার্স্ট আমার বরকে খাইয়ে দিলাম। তো চলো ভিডিওটা তোমরা এখান থেকে দেখতে থাকো, আমি আর ভয়েস ওভার দিচ্ছি না। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, অবশ্যই ভালো লাগবে। আর এখানে একটু আমি মজা করে নিচ্ছিলাম। তারপর দেখো এখানে আমি বলছিলাম 1 2 3। দেখো আমার বর এখানে আমাকে একটা গোলাপ এনে দিচ্ছে। গোলাপ বলতে আমি বিয়ের পর আমাকে আমার বর এই ফার্স্ট টাইম গোলাপ দিল। কারণ আমরা যেখানে থাকি এখানে খুব একটা গোলাপ পাওয়া যায় না, পাওয়া গেলেও সেই পুজো দেওয়ার গোলাপ ফুল পাওয়া যায়। আর এটা আমি ব্লিঙ্কিটে দেখতে পেয়ে খুবই খুশি হয়েছিলাম। তাই আমার বর বললো যে চলো ঠিক আছে, এটা তারপর অর্ডার করে দিল। আর আমি এটা পেয়ে খুবই খুশি হয়েছিলাম। দামটা একটু বেশি নিয়ে নিয়েছিল। আমাদের দেশে যেমন একটা গোলাপ 10 টাকা 12 টাকা করে নেয়, দাম নিয়েছিল 80 টাকা না 86 টাকার মতো নিয়েছিল। আর আমি তো বলেছিলাম প্রথমে যে না, আর একটা বুফে ছিল যেটার দাম ছিল 800 টাকা। তো তার জন্য আমি বললাম যে না চলো, এই একটা গোলাপেই আমার হয়ে যাবে।
তো চলো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটা এখানেই এন্ড করলাম।